আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার হাজির হয়ে গেলাম চটপটা ঝালমুড়ির রেসিপি নিয়ে। সন্ধ্যে খাবারের জন্য তো এটি বেস্ট, সেই জন্য ভাবলাম আজকে ঝালমুড়ির রেসিপিটাই শেয়ার করে দিই। কী কী উপকরণ নিয়েছি সবই দেখিয়ে দেবো। চলুন স্টার্ট করা যাক। ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা নিয়ে নিয়েছি। মটর সিদ্ধ করে রেখেছিলাম, মটরটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, শসা, পাতিলেবু, কাঁচা লঙ্কা এক জায়গায় রেখে নিয়ে নিয়েছি। নারকেল কুচো রেখেছি। চানাচুর নিয়েছি, সাদা চানাচুর। বয়েল করে আলু কিছু নিয়ে নিয়েছি, সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তেঁতুলটা গুলে নিয়েছি, লঙ্কা, ধনে, জিরে, নুন দিয়ে আন্দাজ মতো করেই গুলে নিয়েছি বেশি করে মুড়ি। এবারে সবগুলো মাখিয়ে নেব, একে একে সবগুলোই দিয়ে দেব। প্রথমে আলুটা দিলাম, মটর সিদ্ধটা দিয়ে দেব, ভিজানো ছোলাটা দিয়ে দেব, শসা, পেঁয়াজ, টমেটো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এর উপরে পাতিলেবুর রসটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব নারকেল কুচো। তেঁতুলে মশলাগুলো আপনারা আপনাদের আন্দাজ করেই দেবেন। খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না, অল্প হয়ে গেলেও ভালো লাগবে না। অল্প তেঁতুলি দিয়ে প্রথমে মাখিয়ে নেব, একেবারেই দেব না। একেবারে দিলে তেঁতুল বেশি হয়ে গেলে টেস্টি হবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটাও আপনাদের টেস্ট মতোই দেবেন। ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, আবার কিছুটা তেঁতুল দিলাম। তেঁতুলটা একটু গাঢ় করে গুলে নেবেন, খুবই পাতলা করবেন না। তেঁতুলটাকে গুলে আমি ছিবড়েগুলো ছেঁকে তুলে নিয়েছিলাম, দিয়ে দিলাম মুড়ি দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। আস্তে আস্তে করে সুন্দরভাবে মাখিয়ে নেব। চানাচুরগুলো দিয়ে দেবো। প্রথমে আমি চানাচুরটা দেইনি কেন, চানাচুরটা টকের উপরে, তেঁতুলের টকের উপরে নরম হয়ে যাবে, মুড়ির উপরে দিলে খাস্তা থাকবে। যতটুকু তেঁতুল আমি গুলেছিলাম আমার আন্দাজ মতো পুরোই ঠিক ছিল, সবই লেগে গেছে। এর উপরে দিয়ে দেব ভাজা মশলা, যেমন ধনে ভাজা, জিরে ভাজা কুটে রেখেছিলাম। যেই মশলা আমি তেঁতুলেই অ্যাড করেছি সেই মশলাই। আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন কতটা টেস্টি, ইয়ামি, এমন মাখো মাখো হয়েছে। দেখেই তো খেতে ইচ্ছে করবে, জিভে জল চলে আসবে। ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। ভালো লাগলে আমাকে লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওটা আপনাদের কাছে খুবই শিগগিরই পৌঁছে যাবে। আমাকে সাপোর্ট করবেন। আমার রেসিপি কেমন হলো কমেন্টে জানাবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আল্লাহ হাফেজ।